আপনার মূর্তি খোলা আকাশের নিচে থাকতে পারবে না। এটা সম্পূর্ণ উস্কানিমূলক ভাবে এবং মুসলিম সমাজ এটা থ্রেড হিসেবে গ্রহণ করেছে। সুতরাং উস্কানিমূলক ভাবে এই দেশের মুসলিম হিন্দু সকল ধর্মের যে একটা সম্মিলিত একটা সুন্দর এখানে একটা সম্প্রীতির একটা পরিবেশ রয়েছে, এই পরিবেশকে নষ্ট করার পায়তারা চলতেছে, বলুন ঠিক কিনা? এবং আপনারা শুনেছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছেন, ভারতের বিভিন্ন মহল থেকে আমাদের উত্তরবঙ্গকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার তারা একটা পায়তারা চালাইতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারাই নীল নকশা হিসেবে পলাশবাড়ির সেই হোসেনপুর ইউনিয়নে হরিদাস বাবু নামে প্রতারক, সে একটা খেটে খাওয়া পরিবার থেকে, সে একটা ছোট পরিবার থেকে আজকের তার নামে মামলা হয়েছে, 9 কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গেছে, বলুন ঠিক কিনা? আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, ওই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এখন আমাদের দাবি হলো ওই প্রতারকের আমরা সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসনের কাছে আমরা আবেদন জানাই। এবং শুধু ওই প্রতারকের শাস্তি দিলে হবে না, তার সহযোগী যারা আছে তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। এবং অতি দ্রুত ওই মন্দির সব পরিপূর্ণ তাদের এই কার্যক্রমকে প্রশাসন নিজেদের আওতায় নিয়ে তারা যেন নতুন করে আর কোনো সেখানে নাটক সাজাতে না পারে, সেই পদক্ষেপ অতি দ্রুত প্রশাসনকে নিতে হবে। এবং আমাদের দাবি থাকবে যে খোলা আকাশের নিচে যে বড় বড় মূর্তি তারা নির্মাণ করেছে, অন্যান্য মন্দিরের ন্যায় সেই সকল মূর্তি